গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মরলা মাছের চচ্চড়ি। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। এর আগেও কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে মরলা মাছের চচ্চড়ি। চলো আমার সাথে থাকো, আজকে কীভাবে বানাচ্ছি আমার সাথে থাকো। দেখো দেখো এটা মরলা মাছ নিয়েছি আমি, হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে কেটে রেখেছি শিম, আলু, বেগুন, মূলো আর টমেটো টুকরো করে রয়েছে, নুন হলুদ রয়েছে, আর ধনেপাতা কুচি রয়েছে, আর রয়েছে এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে। তো চলো কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো একে একে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। দেখো তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল সামান্য অ্যাড করে দিয়েছিলাম, এবার আমি কুচিয়ে রাখা আলুগুলো আগে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি 2 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো ভাজা কিন্তু আমার হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও আলুর সাথে হালকা ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। উইন্টার সিজনে এই শিম, মূলো, বেগুন, আলু দিয়ে এরকম ছোটো মাছের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। মোটামুটি এটাকে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট আমার কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার আমি নুন হলুদটা অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে মোটামুটি এটাকে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই সবজিগুলো যাতে ভালো করে মজে যায় তার জন্য লিড চাপাতে মোটামুটি 2 মিনিট ওয়েট করছি। 2 মিনিট পরে ফিরে এলাম, দেখো সবজিগুলো কিন্তু আমার মজে গেছে আর কষানোও কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য জল অ্যাড করে দেবো এর মধ্যে। ঝোলের সাথে সবজির সাথে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি। একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট ওয়েট করছি, ঝোলটা ফোটার অপেক্ষা করছি। তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই উইন্টার সিজনে এরকম সিজনাল সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি দারুণ লাগে খেতে। মাছগুলোকে ভালো করে সবজির ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। আমি এখানে মরলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য ছোটো মাছ দিয়েও কিন্তু করতে পারো এটা। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই এসছে প্রায়। তো গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপও করে যেতে পারো। এবার মোটামুটি লিড চাপা দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মরলা মাছ দিয়ে সিজনাল সবজি দিয়ে চচ্চড়ি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে।